আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া। আজকে 22তম রমজান। আজকে আমরা আলোচনা করব ইতিকাফ নিয়ে। প্রিয় দর্শক, ইতিকাফ আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ হলো বিশেষ সময়ে বিশেষ নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করা। এ বিষয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর একটি হাদিসে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছরে মৃত্যুবরণ করেন সেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 দিন ইতিকাফ করেছিলেন। প্রিয় দর্শক, এমনও ইতিহাস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিনেও ইতিকাফ করেছিলেন, পুরো রমজান মাস ইতিকাফ করেছিলেন। রমজান মাসে ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া পালন করতে হলে আপনার মহল্লার যে কেউ এটা পালন করতে হবে। যদি একজনও কেউ পালন না করে তাহলে আপনার প্রতিটা মহল্লার প্রতিটা মানুষ গুনাহগার হবেন। সুতরাং প্রিয় দর্শক, ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইতিকাফ করে গিয়েছেন তাবেঈনগণ, সাহাবা আজমাইনগণ এবং আলেম ওলামা যারাই আছেন সকলেই ইতিকাফ করেছেন। আমরাও যে যার অবস্থান থেকে ইতিকাফ করব। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, আমরা ইফতার করব। আর এই ইফতারের সময় হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়াকে কবুল করেন, যে যা চায় তাই দেন। চলুন আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বি কারীম, ইয়া জাল জালালি ওয়া ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রব্বুল আলামিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা ইফতারের আগ মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া রব্বুল আলামিন, বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান ওই অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমাদের অনেকের মা নেই, বাবা নেই, আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, সকলের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রব্বুল আলামিন, আমাদের রমজানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের যাকাত, আমাদের দান সদকাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের ইফতারকে, আমাদের সাহরিকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। এই রমজানের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ, যারা অসুস্থ আছে আপনি তাদেরকে শিফায়ে কামেলা, শিফায়ে আজেলা দান করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ, যারা রিজিকের অভাবে আছে আপনি তাদের রিজিককে পরিপূর্ণ করে দিন। আপনার গায়েবী খাজানা থেকে তাদের রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, যারা পেরেশানিতে আছে আপনি তাদের পেরেশানিকে দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, জানি না কবে মালাকুল মউত সামনে এসে হাজির হবে গো মালিক। আল্লাহ, মৃত্যুর সময় আপনি কালিমা নসিব করে দিয়েন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ ওই অন্ধকার কবরে আপনি আলোর ব্যবস্থা করে দিয়েন। ইয়া রব্বুল আলামিন, ময়দানে মেহশারায় আল্লাহ আপনি আপনার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিয়েন। ইয়া রব্বুল আলামিন, ওই পুলসিরাতকে আপনি বিজলির ন্যায় পার করে দিয়েন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নেক হায়াত দান করুন।
আল্লাহ আপনি আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।